ধর 5 মিনিটের মধ্যে ইস্ত্রি করে দে। এইখানে হিরোগিরি চলবে না। এই চাকরের কাজ কর যা। এই 12টায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই। জলদি করিয়া বড় মগের 1 মগ কফি বানাইয়ান যা। আয় চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। যা আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। ধর, 2 মিনিটের মধ্যে আমার জুতাটা কালি করে দে। কি হইলে হইয়া বললি কে? আপনার আগে নিজেরা ঠিক করুন কোন কাজটা আমি আগে করব। আগে আমার জুতাটা কালি করে দে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি। আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না। সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না। দেখো মা, দেখো তোমার ছেলে তোমার জীবন বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো? তোমার ছেলে আমার জুতা কালি করছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো, তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে চাইনি, আমি তো এই দৃশ্য দেখতে চাইনি। মারো মা, হুকে আরো মারো, বেশি করে মারো। হতো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে ডাকতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে ডাকতো? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তুমি তো আমাদের বেঁচে থাকার পৃথিবী মা। মা, তুমি বলেছিলে মা, আমাদের সুখ না দেখে যদি তোমার মৃত্যু হয়, সেই মৃত্যুটা হবে তোমার জন্য অনেক বেশি কষ্টের মৃত্যু। না মা, আমি বেঁচে থাকতে তোমাকে এই কষ্টটা দিতে পারি না মা। আমি বেঁচে থাকতে কষ্টটা দিতে পারি না মা। তুই আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছিস। চল আমার সাথে চল, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। চল। দাঁড়াও, বিক্রি জিনিস ফেরত নিতে হলে টাকা ফেরত দিতে হয়। টাকাগুলো ফেরত দিয়ে মারুফকে নিয়ে যাবে। একটা কথা জানতে বড় ইচ্ছে করছে, আপনজনের বুক থেকে সন্তান পর করে দেওয়ার মধ্যে আপনার আনন্দটা কোথায়? চুপ করো, ভুলে যেও না তুমি কিন্তু। থামলেন কেন? বলুন চাকরের মতো থাকো। আপনি যান বোন, মারুফকে এই বাড়িতে দেখে রাখার মতো গরিবের সংখ্যা কম নেই। আমি বলছি আপনার হাত ধরেই মারুফ এই বাড়ি থেকে যাবে, হয় আজ না হয় কাল অথবা পরশু। মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা, কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা, বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? টাকা আমি দেবো। চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য 1 টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি। তাই ভাগ্যহীন কপালটা বদলাবার জন্য মারুফকে নিজের কেউ মনে করে
এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই। আমি কিন্তু করুণা করতে আসিনি। মারুপের মতো সন্তানের মাকে করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না। জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মানে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুপ মুক্ত হওয়ার পর তোমরা দুই ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা দুটো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না। আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি। আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো। পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন? বলুন। রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন, আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছো বাবা। হ্যাঁ, আমি আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না, ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের দুই বোনের জন্য তুলে রেখেছি। যেদিন ওরা জানবে আমি চাকর না, আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা ওদের শোনাবো, ওদের শোনাবো। নিন, এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুককে ফিরিয়ে নিয়ে আসুন। মারুককে ফিরিয়ে নিয়ে আসুন, যান। বুয়া, বুয়া, এই বুয়া। কিছু বলবেন মেম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে ধর। নিয়ে আয়। ধর। মারো! এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল?